আমরা আছি রায়পুরের ঐতিহাসিক জিনের মসজিদ চত্বরে। জিনের মসজিদ আসলে বলার কারণটা কি? একজনের নাম হলো লুঙ্গি মিজান। লোকমুখে আসলে যে জিনের মসজিদ আসলে বলা হচ্ছে, সঠিক না। আমরা ছোটকালে তো রিক্সা বলতাম যে আব্দুল্লাহ মৌলভী সাহেবের বাড়ির যে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুরে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় মসজিদ। স্থানীয়রা একে বলেন জিনের মসজিদ। কেউ বলেন এক রাতেই এটি নির্মাণ করা হয়েছিল, কেউ বলেন এর নির্মাতা ছিল মানুষ নয়, জিন। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছিল, নাকি শত বছরের পুরনো একটি লোককথা আজ ইতিহাসে রূপ নিয়েছে? আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই সত্য। লক্ষ্মীপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, কেউ নামাজ আদায় করতে, কেউ ইতিহাস জানতে, আবার কেউ রহস্যের টানে। আমরা আছি রায়পুরের ঐতিহাসিক জিনের মসজিদ চত্বরে। কথিত আছে যে আল্লাহর একজন সুফি সাধক মোহাম্মদ আব্দুল্লাহ ভারতের দেওবন্দ থেকে পড়াশোনা করে এসে এখানে এই মসজিদটি উনি নির্মাণ করেছিলেন। জনশ্রুতি মতে এই মসজিদটি নির্মাণকালে উনি জিনদের সহায়তা নিয়েছিলেন। জিনরা ওনার হুকুমে কাজ করতেন। জনশ্রুতি মতে মসজিদের লাগানো নেম প্লেট অনুসারে 1888 সালে এই মসজিদটি নির্মিত হয়। বর্তমানে মসজিদটির মধ্যে সংস্কার কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের নিচে প্রকোষ্ঠগুলো দেখা যাচ্ছে। আমরা জানি না এই প্রকোষ্ঠগুলোর ভিতরে কি আছে। আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে প্রকোষ্ঠগুলোর ভিতরে কি আছে। আমরা দেখতেছি মসজিদের প্রকোষ্ঠের নিচে আসলে এখানে অনেক পানি সম্ভবত আছে, অনেক ময়লা আবর্জনা দেখা যাচ্ছে। আসলে এটা কেন করা হয়েছিল মসজিদের নিচে, এটা দিয়ে কোনো শীতাতপ নিয়ন্ত্রণের কোনো বিষয় ছিল কিনা কি জানে। এখানে ফ্যানের লাগানোর খুঁটির মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নিচে দিয়ে আর একটা প্রকোষ্ঠ ছিল, এটা বর্তমানে এখানে একটা বন্ধ করে রাখা হচ্ছে। দেখা যাচ্ছে এখান দিয়ে এই দরজাটা দিয়ে নিচে নামা যায়, এই দরজাটা দিয়ে নিচে নামা যায়। এখানে দেখা যাচ্ছে ওই যে পানি সিঁড়ি ছিল অনেক, এখন সিঁড়ির ভিতরে পানি, এখন পানির কারণে আসলে ভিতরে অন্ধকার, যার কারণে আসলে খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে সিঁড়ি ছিল আগে, ওই পাশে যেরকম এখানেও সেরকম, হয়তোবা ঝাড়বাতি বা অন্য কিছু ছিল, কারণ তখন তো ফ্যানের সিস্টেম ছিল না। নিচের প্রকোষ্ঠ। মসজিদের সামনেই স্বচ্ছ পানির এক বিশাল পুকুর। পুকুরের ঘাটেই আমাদের সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল মসজিদের নির্মাতা মৌলভী আব্দুল্লাহ সাহেবের চতুর্থ বংশধর মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তার কাছ থেকে মসজিদের ইতিহাস সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক। যেমন বলে এক রাতে করছে, হ্যাঁ হ্যাঁ, অথচ এটা হলো এই যে এখানে পুকুর, বিশাল পুকুর দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার আরেকটা পুকুর আছে, এগুলি থেকে মাটি পড়াইছে, ইট বানাইছে, তারপরে মসজিদ। এই যে ইটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় তখনকার যুগের ইট নাকি? আমরা ছোটকালে যে সমস্ত মুরব্বীদেরকে পাইছি বুড়া, ওনারা বলছে আমরাও এই কাজে সহযোগিতা করছি। এবং উনি বলছে এই মহিলাদের এই যে বাড়ি বাড়ি মাটির চাউলের ঘটি দিতেন। আচ্ছা আচ্ছা, এই মুষ্টি চাউল মহিলাদের চুনির আওয়াজে ওনার মসজিদ হয়ে যাবে। অর্থাৎ এই যে চাউল রাখতে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াজ হয়, এই যে চাউল রাখলো, মানে এটা জিনের মসজিদ আসলে বলার কারণটা কি? একজনের নাম হলো লুঙ্গি মিজান। আচ্ছা আচ্ছা, একজনের নাম লুঙ্গি মিজান। লুঙ্গি মিজান যে উঠাই দিল, তো এই মিরপুর এরিয়ায় মামলার মধ্যে লেখছে লুঙ্গি মিজান। লুঙ্গি। এটা ব্যতিক্রম, মাটির নিচেও তালা আছে, গম্বুজ আছে, রড নাই, সামনে দিকে খোঁপ আছে, এই সব কিছু জিনিসটা ব্যতিক্রম। জিনে কইলেও, জিনে কইছে তো বাইরের এক লোকে কইছে, কেউ করছে, কেউ কইছে জিনে করছে।
প্রথম দেখাতেই বোঝা যায় এটি সাধারণ কোনো গ্রামীণ মসজিদ নয়। এর স্থাপত্যে রয়েছে মুঘল আমলের ছাপ। প্রায় 1 একর জমির উপর নির্মিত এই মসজিদটির রয়েছে 3টি বিশাল গম্বুজ, 4 তলা দালানের সমান উঁচু ভিত্তি, মাটির নিচে প্রকোষ্ঠ, মোটা দেয়াল, ভেতরের অসাধারণ কারুকার্য এবং চারপাশের শান্ত পরিবেশ মিলে এটি এক অনন্য স্থাপনা। মৌলভী আব্দুল্লাহ সাহেব হলো আমাদের দাদার বাবা। মানে আপনারা বড় বাবা কয় আর কি। ওনাদেরই বংশধর আপনারা? আচ্ছা 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 আচ্ছা। আমরা যাক। হলাম তৃতীয় শ্রেণী। মৌলভী আব্দুল্লাহ সাহেবের পরে মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালামতুল্লাহ, ওনাদের থেকে আবার আমাদের বাপসা ছাড়া বংশ পরম্পরায় আপনারাই এটা আমরা পরিচালনা চতুর্থ। করতেছেন। হ্যাঁ, আমরা মুতাওয়াল্লি। আচ্ছা, পানিগুলা আসলে কোথেকে আসছিল? পানিগুলো চতুর্দিক থেকে আসে, পুকুর তো, এইদিকে পুকুর ওইদিকে পুকুর, আর নিচের ঢালাইটা নষ্ট হয়ে গেছে। নিচে কি 3টা কক্ষ আছে? 3টা ছোট ছোট গম্বুজের মতো 3টা। ওখানে মৌলভী আব্দুল্লাহ সাহেব ইবাদত করতেন, ওনার এটা ইবাদত খানা হিসাবে। আবার ওই যে মাটির নিচে যে হ্যাঁ হ্যাঁ। ওটা থেকে অনেকে পানি নিয়ে যায়, মাটি নিয়ে যায়, ওই জাগো বাচ্চা হয় না, রোগ সারে না, এইভাবে নিয়ত করি না, তো এটা তো শিরিকি। সিঁড়ি এটা তো ঠিক না। এখানে তো এমন কোন বরকতের ঘোষণা নেই। এই জন্য আমরা ওই নিচতলা যাতে ঢুকতে না পারে গেট টেট দিয়ে দিয়েছিলাম, এটা এখন আবার ভেঙে গেছে। মসজিদের নিচের ভূগর্ভস্থ পানির উৎস সম্পর্কে মাওলানা মিজানুর রহমান মসজিদের সামনের পুকুরের কথা বললেও আমরা আশ্বস্ত হতে পারলাম না, কারণ নিশ্চিতভাবেই মসজিদের নিচের পানির স্তর পুকুরের পানির স্তরের চেয়ে বেশ উপরে। এই বিষয়ে কোনো কিছু গোপন করা হচ্ছে কিনা জানা হলো 1 একর। 1 একর মসজিদ এবং পুকুর সব বাড়ি মিলে? না, এটা মসজিদটাই 1 একরে। মসজিদটা 1 একরের ভিতরে পুকুর সহ? না, মসজিদটাই তো শুধু বিশাল তো। মসজিদটাই 1 একর। 1 একর পুরো। পুকুর তো ছাড়াই, পুকুর তো বাহিরে। মোটামুটি এটা হাফিজ হুজুরেরও শ্বশুর বাড়ি। ওই যে আমাদের যে হাফিজি হুজুর ওই যে বটগাছ মার্কাজে বটগাছ মার্কাজ নির্বাচন। খেলাফত, খেলাফত আন্দোলনের যে আমির ছিলেন, হ্যাঁ হ্যাঁ, উনি তো প্রতিষ্ঠা করছিলেন খেলাফত হ্যাঁ, উনি হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। মহাত্মা গান্ধী ওই যে যখন হয়েছিল, দাঙ্গা হয়েছিল, তখন উনি আসছিলেন এখানে। ওই যে আমাদের রামগঞ্জ বিভিন্ন হ্যাঁ দিকে হ্যাঁ, গেছে, দাঙ্গা হয়েছিল, এখানে মহাত্মা গান্ধী আসছিল। যখন নোয়াখালী আসছিলেন, হ্যাঁ, এখানে উনি এখানেও আসছেন। এখানে আসছে। ও আচ্ছা আচ্ছা। এটা মসজিদ উনি দেখে যাওয়ার পরে লোকজন আবার হিন্দু ঢুকছে হিসাব করে ওনারা না এমনি দেখতে আসছে, তখন আবার সবাই এটারে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে। স্থানীয় লোকজনের মধ্যে একটি গল্প বহু বছর ধরে প্রচলিত। তাদের বিশ্বাস এক রাতে জিনেরা এই মসজিদ নির্মাণ করেছিল। আরও অনেকে বলেন গভীর রাতে এখানে জিকিরের শব্দ শোনা যেত। এসব গল্পের কারণেই মসজিদটি পরিচিত হয়ে ওঠে জিনের মসজিদ নামে। তবে মনে রাখতে হবে এগুলো লোকমুখে প্রচলিত কাহিনী, এগুলোর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মসজিদের প্রকৃত নাম মসজিদি আবদুল্লাহ। প্রচলিত মতে মৌলভী আবদুল্লাহ রহমতুল্লাহ 1888 সালে এটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্যে দিল্লির জামে মসজিদের প্রভাব লক্ষ্য করা যায়। এই মসজিদটির বয়স প্রায় 2 শতাব্দী। তথাকথিত জিনের মসজিদের আসল রহস্য হয়তো পুরোপুরি কখনোই উন্মোচিত হবে না, তবে একটি বিষয় নিশ্চিত, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। লোককথা আমাদের সংস্কৃতির অংশ হতে পারে, কিন্তু ইতিহাসকে জানতে হলে নির্ভর করতে হয় প্রমাণের উপর। আপনার কি মনে হয়, এটি কি শুধুই লোককথা, নাকি এর পেছনে এখনও অজানা কোনো ইতিহাস লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।